ভাবুন তো, কাল সকালে উঠে শুনলেন ভারতের সব নদীর পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভাবা যায়? ঠিক এমনই এক পানির যুদ্ধের জের ধরে এবার ভারতের মুখে সজোরে চর বসিয়েছে পাকিস্তান। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালত। হেগের স্থায়ী সালিশি আদালত সাফ জানিয়ে দিয়েছে, ভারত তোমার একার ক্ষমতায় এই চুক্তি বাতিল করা যাবে না। গত ২৭শে জুন এই রায় ঘোষণা হয়েছে। পাকিস্তান বলছে এটা তাদের বড় আইনি জয়, কিন্তু ভারত বলছে আমরা এই আদালতকে মানি না। কেন এমন হলো? মূল ঘটনা শুরু হয় মূলত এপ্রিলে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। কোনো প্রমাণ ছাড়াই ভারত দোষ দেয় পাকিস্তানকে, আর রাগের বশে একতরফা সিদ্ধান্তে বন্ধ করে দেয় সিন্ধু পানি চুক্তি। পাকিস্তান সঙ্গে সঙ্গে এটিকে ঘোষণা করে যুদ্ধের পদক্ষেপ হিসেবে। তাদের দাবি ছিল ১৯৬০ সালের এই চুক্তিতে এমন একতরফা স্থগিতাদেশের কোনো সুযোগ নেই। তাই পাকিস্তান মামলা ঠুকে দেয় নেদারল্যান্ডসের হেগে স্থায়ী সালিশি আদালতে। আর শুক্রবার রায়ে আদালত জানিয়ে দিল, চুক্তি স্থগিত করতে হলে দুই দেশের সম্মতি লাগবে। একতরফা সিদ্ধান্ত অবৈধ। এখন পাকিস্তান উল্লাসে মাতোয়ারা, বলছে এই রায় প্রমাণ করেছে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোও অবৈধ। বিশেষ করে কিষান গঙ্গা ও রাটল প্রকল্প নিয়ে পাকিস্তানের আপত্তিকে এবার বিশ্ব আদালত সমর্থন করেছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হাতেই উড়িয়ে দিয়েছে রায়। তারা বলছে, আমরা তো এই আদালতকে স্বীকৃতি দেইনি, এই রায়ের কোনো মূল্য নেই। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারতের এই বক্তব্য আন্তর্জাতিক পরিসরে খুব একটা টিকবে না। কারণ আদালত স্পষ্ট বলেছে, চুক্তি শেষ করতে হলে দুই দেশের সম্মতি লাগবে। আর একবার মামলা শুরু হলে কোনো দেশ পিছু হটে তা বন্ধ করতে পারবে না। এখন বড় প্রশ্ন, যদি ভারত এই রায় মেনে না চলে, তাহলে কি দুই দেশের মধ্যে সত্যি পানিযুদ্ধ শুরু হবে? কারণ পাকিস্তান ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে, সিন্ধু পানি চুক্তি ভাঙা মানে সরাসরি যুদ্ধ ঘোষণা। আর তাই দুই পরমাণু শক্তিধর দেশের এই পানি যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা ভাবতেই কাঁপছে সারা বিশ্ব। আপনাদের কি মনে হয়, পানি নিয়ে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে?